আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে সর্বমোট 280টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশ করিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সঙ্গে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদনটি করতে হয়, ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়, কিভাবে দিতে হয়, A to Z আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনগুলো এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে রাজস্ব এবং রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, যেটা হচ্ছে অস্থায়ী স্থায়ী রাজস্ব নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলে রাখি, এটা সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন তাদের কিন্তু কর্মস্থল সেটা কিন্তু নিজের জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে। নিজের জেলা অথবা আশেপাশের যে কোনো একটা জেলাতেই হতে পারে এই সার্কুলারের আপনার যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ঠিক আছে। কর্মস্থল নিজের জেলাতেও হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো পদের নাম বলা হয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 280টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদের সংখ্যা। 280 জনকে নিয়োগ দেওয়া হবে। আর বেতন স্কেল বলা হয়েছে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। আর এই বেতন স্কেল যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আগের বেতন। এটা কিন্তু 4 জুন প্রকাশ করা হয়েছে। আর 2026-27 সালের বাজেট কিন্তু এই যে গতকাল প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বেতন দ্বিগুণ করা হয়েছে। এই বেতনটা কিন্তু মাইনাস, এটা কিন্তু চলবে না, ঠিক আছে। এটা কিন্তু আগের বেতন, নতুন করে বেতন কাঠামো হবে। সেক্ষেত্রে এই বেতনটা হবে আপনার দ্বিগুণ বেতন পাবেন, ঠিক আছে। 20তম গ্রেডেরও কিন্তু দ্বিগুণ বেতন হয়ে গেছে এখন, মানে আপনার একদম 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত। তো এখানে অফিস সহায়ক 280টি পদ রয়েছে, 20তম গ্রেডের বেতন পাবেন। এবং বয়স যেটা 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস, আলাদা কোনো অভিজ্ঞতা, কোনো কম্পিউটারের অভিজ্ঞতা, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। শুধু এসএসসি না, যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন অথবা অনার্স ডিগ্রি পাস করেছেন, আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। যেহেতু এটা একটা ভালো সার্কুলার, নিজের জেলার সার্কুলার, এবং বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। পরবর্তী বিষয়গুলো দেখবো। আবেদন করতে বয়স থাকতে হবে আর অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত। এরপর বিষয় হচ্ছে, আপনারা যদি এই সার্কুলার, এই ওয়েবসাইট ভিজিট করতে চান, অর্থাৎ এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে চান, সেই ক্ষেত্রে DPHC.gov.bd থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা পিডিএফটা, মানে এই যে সার্কুলার পিডিএফটাও দেখে নিতে পারবেন। আর আপনারা যারা আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে অথবা ফেসবুকে, আপনারা যদি ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দিয়ে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা এক ক্লিকের মাধ্যমে এই সার্কুলারটা নিজেরাই পড়ে দেখতে পারবেন। জাস্ট আপনাদেরকে কমেন্ট করতে হবে পিডিএফ লিখে, ঠিক আছে। নিজেরা যারা আবেদন করবেন, কিভাবে আপনি আবেদনটা করবেন, মানে যারা চাকরিতে আবেদন করতে ইচ্ছুক, কিভাবে আপনি মূলত আবেদনটি করবেন, এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে, dphcteletalk.com.bd। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আমাদের মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান, যে বিষয়টা আমি বললাম শুরুতেই, সেক্ষেত্রে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন। প্রসেসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ SMS দিতে হবে, তারপরে আবেদনের জন্য যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি দিবেন, দেন আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির PDF কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। চাইলে যোগাযোগ করতে পারেন। পরবর্তী বিষয়গুলো দেখব। এখান থেকে আবেদন যারা করবেন, আবেদনটি বর্তমানে চলমান রয়েছে, যেটা চলমান থাকবে পুরো জুন মাস, জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। একেবারে জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। তো এরপরে বিষয় হচ্ছে, নিজেরা যারা আবেদন করবেন সকল তথ্য পূরণ করে আবেদনটি সাবমিট করবেন। আবেদনটি সাবমিট করার পর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি হচ্ছে 20তম গ্রেডের 56 টাকায়, যেখানে 50, দুইটা অনলাইন ফি হচ্ছে 6 টাকা, মানে মোট 56 টাকা প্রয়োজন হবে। এই যে 56 টাকা জমা দিতে হবে। এবং আপনাদের ফোনে যেন এক্সট্রা আরও 10 টাকা বেশি রিচার্জ করা থাকে, যেহেতু দুইটা SMS ক্ষেত্রে আরও 6 টাকার প্রয়োজন হয়। মিনিমাম আপনারা 70 টাকার মতো রিচার্জ করলে আপনারা নিজেরাই ফিটা জমা দিতে পারবেন। এবং এটা দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে লিখতে হবে DPAC স্পেস ইউজার আইডি লিখবেন,
তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে পিন নাম্বার দেওয়া হবে, আপনার ইয়েস পিন নাম্বার দিয়ে আবার 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আরও কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।